বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কিছু কথা বলবো। কথাগুলো হলো, আমরা জানি আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে যারা সুযোগের অপেক্ষায় থাকে মানুষের ঘরবাড়ি লুট করার জন্য, দোকানপাট লুট করার জন্য। আমরা দেখেছি যখন বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তখন বাংলাদেশের কিছু দুর্বৃত্ত, কিছু মানসরূপী জানোয়ার মানুষের ঘর বাড়ি দোকানপাট লুটপাট করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই, আপনি লুটপাট করবেন, কার জন্য করবেন? আপনার পরিবারের জন্য, ছেলেমেয়ের জন্য? তাদেরকে জিজ্ঞেস করুন তো, আপনি যে অবৈধ ইনকাম করবেন, লুটপাট করে মানুষের সম্পদ আপনার পরিবার পরিজনকে এনে দিবেন, তারা কি এর দায়ভার নেবে? জিজ্ঞেস করুন। তারা যদি বলে নেবে, আমার কোনো দাবি নেই, আপনি অবৈধ কাজ করুন। ভাবেন, মানুষের বিপদের সময় যদি আপনি মানুষের ক্ষতি করেন, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আল্লাহ পাকের দরবারে আপনি কি জবাব দেবেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। তাদের বাড়িগুলা আপনারা যারা আছেন, তারা পাহারা দিন। তারা তো কিছুই নিয়ে আসতে পারে নাই, তারা শুধু তাদের জীবনটা নিয়ে উপকূলে এসেছে। আপনি যদি সেই সুযোগ খুঁজেন, আপনি তার বাড়িতে হামলা দেবেন, তার দোকানপাট লুট করবেন, কয়দিন খাবেন, কয়দিন চলবেন? আল্লাহ পাকের দরবারে কি আপনাকে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। অতএব মানুষের ক্ষতি করবেন না, কারো ঘর বাড়িতে লুটপাট চালাবেন না, প্লিজ। এখন সময় আপনি মানুষের পাশে দাঁড়ানো, আপনি ভালো মানুষ প্রমাণ করার এখনই সময়। কারো দয়া করে কারো বাড়ি ঘরে লুটপাট করবেন না, প্লিজ। কার জন্য করবেন? মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিন কাটছে। এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, কারণ তারা উপকূলে আসার জন্য কোনো সামগ্রী পাচ্ছে না, কোনো নৌকা বা ট্রলার বা স্পিড বোট কিছুই পাচ্ছে না। আমার এক আত্মীয় আছে ফুলগাজী পশুরামে, আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে, কোনো যোগাযোগ করতে পারি নাই। দেশের মানুষও যোগাযোগ করতে পারে নাই তাদের সাথে। তারা কি জীবিত আছে নাকি কোনো বিপদে পড়েছে সেটাও জানি না। কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে, নিউজে দেখতেছি ফুলগাজী পশুরামের অবস্থা একেবারে ভয়াবহ। আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করে। আমরা প্রবাসে যারা আছি, আসলে আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদের দেশের মানুষকে যেন হেফাজত করে। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারো ঘর বাড়িতে লুটপাট করবেন না, কারো দোকানপাট লুটপাট করবেন না, প্লিজ। মানুষ খুবই বিপদে আছে, খুবই বিপদে। প্লিজ আপনি ভাবুন, তার জায়গায় যদি আপনি হতেন, কি করতেন আপনি? দয়া করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন, মানুষের জানমাল হেফাজত করুন। এটা আপনার দায়িত্ব। মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব। আপনার প্রতিবেশীর, আপনার গ্রামবাসীর জানমাল হেফাজত করা আপনার নৈতিক দায়িত্ব। যেই হোক, যে ধর্মেরই হোক, যেই দলেরই হোক, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখুন। কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের একদিন আল্লাহ পাকের দরবারে এই হিসাব আমাদেরকেই দিতে হবে। তখন আমরা কি জবাব দেব? প্রতিবেশীর হক,
আমরা নষ্ট করেছি, গ্রামবাসীর হক আমরা নষ্ট করেছি, হিসাব দিতে পারবো না। প্লিজ মানুষের জানমাল নষ্ট করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে অতি দ্রুত যেন হেফাজত করে, বিপদ থেকে যেন মুক্ত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।